Hi everyone. Today I'm going to start the ventricles of brain. What do you know about ventricles of brain? Please comment. Next, now start. Ventricle system of the brain consists of the 4 interconnected cavities filled with CSF. It means that যে ventricle systemটা আছে আমাদের ব্রেনে তার মধ্যে 4টে কি থাকছে ক্যাভিটি থাকছে 4টে ক্যাভিটি বলতে গহ্বর যেটা বলতে পারো এইবার এরা পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকছে মানে একে আর একটার সঙ্গে আরেকটা কানেক্টেড থাকে তাই বলছে ইন্টারকানেক্টেড আর এর মধ্যে কি থাকছে cerebrospinal fluid. This ventricle provide the cushion remove waste to help to maintain the brain homeostasis. It means that ventricle কি করছে যে ওয়েস্ট আছে সেটাকে রিমুভ করছে হেল্প করছে আর কি করছে ব্রেনের টেম্পারেচার হোমিওস্ট্যাটিস মিন্স আমাদের যে বডি টেম্পারেচারটা আছে বা যে ব্রেন যে টেম্পারেচারটা আছে ব্রেনে সেই টেম্পারেচারটাকে রিটেইন করে রাখছে মানে ধরে রাখছে I'll give you such an example that এনভায়রনমেন্টের টেম্পারেচার বেশি বাট আমাদের বডি টেম্পারেচার তার থেকে কম তো ব্রেন কি করছে বাইরের এনভায়রনমেন্টের টেম্পারেচারের সঙ্গে যাতে বডি টেম্পারেচারটা বেড়ে না যায় সে কন্ট্রোল করে রাখছে বডি টেম্পারেচার যা আছে সেটাকে মেনটেন করছে নাকি এনভায়রনমেন্টের সঙ্গে টেম্পারেচারটা মিশে যাচ্ছে তারপর বলছে যে দ্য 4 ভেন্ট্রিকলস 4টে ভেন্ট্রিকল থাকে পড়লাম ল্যাটারাল ভেন্ট্রিকল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভেন্ট্রিকল তার ল্যাটারাল ভেন্ট্রিকলের মধ্যেই হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড লোকেশন 1 in each cerebral hemisphere তাহলে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে থাকছে পার্টস অ্যান্টেরিয়র হর্ন ফ্রন্টাল লোব বডি প্যারাইটাল লোব posterior horn occipital lobe and inferior temporal lobe function কি produces cerebrospinal fluid via choroid plexus আমি অন্য একটা ভিডিওতে cerebrospinal fluid এর ব্যাপারে ভিডিও দেব কোথায় তাহলে cerebrospinal fluidটা প্রোডিউস হচ্ছে choroid plexus এর মাধ্যমে এই যে ventricles lateral ventricles কানেকশন কার সাথে communicates with the third ventricle via the interventricular foramen of Monro তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকেলের সঙ্গে থার্ড ভেন্ট্রিকেলের কানেকশন হচ্ছে কমিউনিকেট হচ্ছে কার মাধ্যমে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের মাধ্যমে বা ফোরামেন অফ মনরো থার্ড ভেন্ট্রিকেলে চলে আসি লোকেশন মিডলাইন অফ দ্য ডায়ানসেফালন বিটুইন দ্য 2 halves of thalamus function কি facilitates CSF flow and communication between lateral ventricle and fourth ventricle এর কোথায় থাকছে ডায়ানসেফালন থাকে আমাদের ব্রেনে তার মিডলাইনে থাকছে বিটুইন 2 halves of thalamus থালামাসের মিডিলে ফ্যাসিলিটেট CSF মানে cerebrospinal fluid এর যে ফ্লো থাকে সেটাকে কি করছে ফ্যাসিলিটেট করছে আর কমিউনিকেশন কার সাথে ল্যাটারাল ভেন্ট্রিকেলের সঙ্গে ফোর্থ ভেন্ট্রিকেলের কমিউনিকেশন কে করাচ্ছে থার্ড ভেন্ট্রিকেল কানেকশন কি কানেক্টেড টু ফোর্থ ভেন্ট্রিকেল ভায়া সেরিব্রাল অ্যাকোয়েডাক্ট অফ দ্য সালভিয়াস তাহলে এর কাজ কি ফোর্থ ভেন্ট্রিকেলের সঙ্গে ল্যাটারাল ভেন্ট্রিকেলের একটা কানেকশন করাচ্ছে কার মাধ্যমে সেরিব্রাল অ্যাকোয়েডাক্টের মাধ্যমে ফোর্থ ভেন্ট্রিকেল লোকেশন বিটুইন পন্স অ্যান্ড সেরিবেলাম আর পন্সের মিডিলে থাকছে ফাংশন কি ড্রেন CSF ইনটু দ্য সাব অ্যারাকনয়েড স্পেস থ্রু দ্য 3 ওপেনিংস 3টে ওপেনিংস যেটা থাকছে CSFটাকে ড্রেন করছে ইনটু দ্য সাব অ্যারাকনয়েড স্পেস থেকে CSF কে নিয়ে আসছে কার মাধ্যমে 3টে ওপেনিংস এর মাধ্যমে এবার পড়াবো 3টে ওপেনিংস কি কি foramen of the meningi বলছে median aperture আর foramina of the lusca lateral apparatus connection continuous with the central canal of the spinal cord এবার বলেছে cerebrospinal fluid এর যে ফ্লো যেটা produce in the choroid plexus lateral ventricle হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল via the foramen of Monro আমরা কি জানলাম ল্যাটারাল ভেন্ট্রিকেলের সঙ্গে থার্ড ভেন্ট্রিকেলের কানেকশন কে করাচ্ছে foramen of Monro থার্ডের সঙ্গে ফোর্থের ভায়া সেরিব্রাল অ্যাকোয়েডাক্ট ফোর্থের সঙ্গে সাবঅ্যারাকনয়েড স্পেসে কে থাকছে এটা কি হচ্ছে ড্রেন দ্য CSF via through the subarachnoid space via के foramen of meningi আর lusca
are absorbed in the venous circulation through the arachnoid granulation into superior sagittal sinus. ঠিক আছে, এটা কি পড়লাম আমরা? cerebrospinal fluid ফ্লো পড়লাম। এরপরে আসছি ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স। হাইড্রোসেফালাস মানে কি কি ডিজিজ হতে পারে? CSF এর অ্যাকুমুলেশন যদি অনেক বেশি হয়ে যায় তাহলে ব্লকেজ হবে, আর সেটা কোথায় হবে? অ্যাকুইডাক্টাল স্টেনোসিস। মানে হাইড্রোসেফালাস বলতে এটাই বোঝায় যে আমাদের ব্রেনে যখন CSF যখন বেশি করে জমে যাবে, ঠিক আছে, তখন কি হবে? ব্রেনের যে ফাংশন সেটা ব্লকেজ হবে। ventriculomegaly মানে enlarged ventricle often seen in the condition like the hydrocephalus or the brain atrophy মানে হচ্ছে অ্যাট্রপি। যখন ভেন্ট্রিকেল গুলো বড় হয়ে যায় সাইজে তখন একটা কন্ডিশন দেখা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে ventriculomegaly। আর মেনিনজাইটিস মানে আমাদের ব্রেনের যে মেনিনজিসের যে একটা লেয়ার থাকে সেখানে কি হবে? ইনফ্লামেশন হবে। টিস মানে ইনফ্লামেশন, ঠিক আছে, যেখানে যে কোনো একটা ওয়ার্ডের সঙ্গে যখনই টিস দেখবে তখনই ভাববে ইনফ্লামেশন হচ্ছে সেই জিনিসটা। ইনফেকশন কজিং ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, অবস্ট্রাকশন অফ দ্য CSF ফ্লো। মানে এই মেনিনজাইটিসে কি হচ্ছে? মানে একটা লেয়ার থাকে ব্রেনের, সেখানে ইনফ্লামেশন হচ্ছে, ব্যথা যন্ত্রণা, ইনফেকশনের কারণে। আর কি হচ্ছে? CSF যে ফ্লোটা সেটাকে বাধা দিচ্ছে। তো that is for today. Thanks for watching my video. If you have any query about this topic, please comment in the below.